শিকদারের চোখে মুখের এই কালশিটে দাগ শিক্ষকের নির্মম নির্যাতনের। পড়া না পারায় তাকে মেরে এভাবেই জখম করেন হেফজ বিভাগের শিক্ষক আব্দুর রহমান। অমানবিক এই নির্যাতনের ফলে এখন মাথায় রক্ত জমে গুরুতর অসুস্থ 9 বছরের এই শিশু। অবস্থা এতটাই গুরুতর যে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের উপক্রম হয়েছে। ছাত্রছাত্রীদের মারবে, কিন্তু তার একটা মাত্রা থাকা উচিত। এটাতে তো অমানসিক একটা কাণ্ড ঘটে গেছে। সাইফুল মামার ছেলে নুর ইসলাম ওকে নাকি মাঝে মারে নাকি কান কেটে ফেলছিল। পরে আর দুইজন বাইরে থেকে যারা তাদের নাকি পড়া দিতে পারেনি, এই জন্য কয়েকজনের থাওয়া মারিছে, পিঠে দাগ বসে গেছে, বেত দিয়ে আঘাত করেছে, বেতের দাগ বসে গেছে, এরকমভাবে নাকি শাসন করতো। তো আমার মতে যে শাসন করা ঠিক, কিন্তু অতিরিক্ত শাসন আবার ক্ষতিকর। ঘটনাটি ঘটেছে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায়। মুদি ব্যবসায়ী মোহাম্মদ ওমর ফারুক তার 9 বছর বয়সী ছেলে ইসমাইলকে হেফজ পড়াতে পাশের এলাকার নুরুল কুরআন তাহফিজ একাডেমিতে ভর্তি করেছিলেন। গত 17 জুন সেখানকার হেফজ বিভাগের শিক্ষক আব্দুর রহমান তাকে বেত দিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করেন। আঘাত গুরুতর হলেও মাদ্রাসা থেকে শিশু ইসমাইলের পরিবারকে কিছুই জানানো হয়নি। মারধরের প্রায় 24 ঘন্টা পর অন্য মাধ্যমে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করেন তার বাবা ওমর ফারুক। বাসার পাশে হওয়ার কারণে ওকে ওই প্রতিষ্ঠানে দিয়েছিলাম। শাস্তি হতে পারে, কিন্তু শাস্তির একটা লিমিট থাকে, স্থান থাকে, সেগুলি কোনোগুলি সে ফলো করে নাই। একটা দ্বিতীয় হচ্ছে সে আমাদেরকে জানায় নাই। মানবিক দৃষ্টিতে তো কেউ অসুবিধায় পড়লে, অ্যাক্সিডেন্ট করলে চিকিৎসার একটা ব্যবস্থা করে, তো তারা সে চিকিৎসার ব্যবস্থাটাও করে নাই। দেরিতে উদ্ধারের কারণে প্রায় 48 ঘন্টা পর চিকিৎসা শুরু হয়। গুরুতর আঘাতের কারণে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুটির। ফলে মস্তিষ্কে, চোখের নিচে, মুখে ও গলায় রক্ত জমাট বেঁধে আছে। চিকিৎসকরা জানিয়েছেন প্রাথমিক ঔষধে কাজ না হলে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হবে। অন্য মারফত জানতে পেরে আমি দ্রুত ছুটে যাই প্রতিষ্ঠানে, যে ওই হুজুর আর তার ভাইকে পাই। দুই ভাইকে আমার ভাষায় আমি যতটুকু বলার বলছি, এরপরে আমি গাজী মেডিকেলে নিয়ে যাই। ওখান থেকে প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে আমি বাসায় নিয়ে আসি। পরের দিন আমি মেডিকেলে, খুলনা মেডিকেলে ভর্তি করি। 3 দিন ভর্তি ছিলাম, ওখান থেকে রিলিজ দিয়ে দিয়েছে। এখন বাসায় আছে, কিন্তু ওর মাথায় রক্তক্ষরণ আছে। অন্য ট্রিটমেন্ট এখন চলতেছে, সম্ভবত মাথায় ছোটখাটো একটা অস্ত্রোপচার করা লাগবে। সঠিক বিচার চাই, বুঝছেন? আসলে বাচ্চারা খুব ভালো বাচ্চা, এরা যেভাবে মারছে এরকমভাবে মারা উচিত না। এদিকে অনুমোদনহীন ওই মাদ্রাসার অভিযুক্ত শিক্ষক আব্দুর রহমান ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন। সেই সাথে অন্য এক শিক্ষকের দাবি তাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনার সময় আমি ছিলাম না, আমি এসে যতটুকু শুনছি যে বাচ্চাকে এই পড়াশোনাইতে যে শাসন করতে গেছিল, শাসন করতে যে দেয়ালে মাথা লেগে গেছে। এই ঘটনার পরপরই ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই অমানবিক নির্যাতনের প্রতিকার চেয়ে ইসমাইলের বাবা বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে পলাতক আসামিকে দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান খুলনা সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। আমাদের নলেজে আসার সাথে সাথে আমরা যে ভিকটিম, যে ওনার বাবাকে অবহিত করে আলাপ আলোচনা করে আমরা বিষয়টা একটা এজাহার নিয়ে মামলা রুজু করেছি। এবং এই যে আসামি, যে শিক্ষক আছে, ওনাকে ধরার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি। উনি বর্তমান পলাতক আছে, আমরা ওনার খোঁজখবর নিয়ে খুব দ্রুতই গ্রেফতার করব।